মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওর না সেই যোগ্যতা নেই আমার স্ত্রী হওয়া। প্লিজ প্লিজ আমার সাথে এরকম করো না। সরি আঙ্কেল, আমার না কিছু করার নেই। সব্যসাচী বাবু, আপনি কিছু বলছেন না কেন? না না আঙ্কেল, বাবারও কিছু বলার নেই। কেন বলার নেই রোদ্দুর? রোদ্দুর, তোমার বাবা... আমি জানি আঙ্কেল, আমি জানি আমার বাবা, মেজো কাম্মা, কাকা সকলে আপনাদের বাড়িতে গিয়েছিল আমার বিয়ের প্রস্তাব দিতে। আপনি এটাই বলতে চাইছেন, তাই তো? হ্যাঁ রোদ্দুর, ওনারা প্রস্তাব দিলেন, বিয়ের দিনও ঠিক করলেন। আর বিয়ের দুদিন আগে, মানে হিসেব মতো 24 ঘন্টা হাতে সময় নেই, তুই বলছো বিয়ে করবে না? এটা কি করে হয়? কেন? না না আঙ্কেল, আপনি না আমার নাটা আরো আগে জানতে পারতেন যদি আমার বাবা আমাকে এই পুরো বিষয়টা আগে বলতো। বিশেষ করুন আঙ্কেল, আমি সত্যি কথা বলছি, আমি জানতাম না যে আমার সঙ্গে গুঞ্জার বিয়ে, মানে আমার যে গুঞ্জার প্রতি কোনো ফিলিংস আছে কি নেই, বা আমার কতটা ফিলিংস রয়েছে, সেটা তো আমার বাড়ির লোকজন জানতো না। এখানে ওই পুরো বিষয়টা না একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশনের একটা রেজাল্ট। তার জন্য আমি সকলের হয়ে ক্ষমা চাইছি আপনার কাছে, কিন্তু আমি না এই বিয়েটা করতে পারবো না আঙ্কেল, ভেরি সরি। ক্ষমা? বিয়েটা কি ছেলে খেলে নাকি? যদি তোমার কথা মেনেও নি যে একটা ভুল হয়েছিল, তাহলে এবার নিজেকে জিজ্ঞেস করো, তোমার বা তোমার বাড়ির লোকের ভুলের মাসুল আমার গুঞ্জা বইবে কেন? তুমিও জানো গুঞ্জার সঙ্গে কি হয়েছিল ঠিক 1 বছর আগে। আর 1 বছর পরে যদি সেই ঘটনাটা আবার ঘটে, তাহলে মেয়েটা কি অবস্থা হবে বলার আগে একবার ভেবে দেখেছো? ও মুখ লুকিয়ে থাকবে, কাউকে মুখ দেখাতে পারবে না। তুমি যে ফিলিংসের কথা বলছো না, সেটা কেউ জানতেও আসবে, সবাই জানবে বিয়ে থেকে তুমি শেষ মুহূর্তে পিছিয়ে গেছো। আর এইসব ধরনের ঘটনা ঘটলে না, সবাই দোষ দেবে মেয়েটা, শুধু গুঞ্জার নয়, আমাদের সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছো? না না আঙ্কেল, আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু আরো বড় ভুল হওয়ার থেকে কি এটা ভালো নয় যে ছোট ভুলটাকে শুধরে নেওয়া? রোদ্দুর, আমি শুনেছিলাম ময়নার সঙ্গে ডিভোর্স হওয়ার পরে তুমি নতুন করে জীবন শুরু করতে চাও, আর এটাও শুনেছি যে বাড়ির লোকেরা, তোমার বাবা মারা যেই মেয়েকে পছন্দ করবে তুমি তাকেই বিয়ে করবে, তোমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, এটা আপনি একদম ঠিক শুনেছেন। তাহলে গুঞ্জা নয় কেন রোদ্দুর? একটা সুযোগ দাও না মেয়েটাকে। না মানে তোমার যদি অন্য যে কোনো মেয়েকে বিয়ে করতে আপত্তি না থাকে, তাহলে তাহলে গুঞ্জাকে কেন বিয়ে করছো না? দেখো, গুঞ্জাকে তো তুমি খুব ভালো করে চেনো, বলো? আন্টি, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমি তো গুঞ্জাকে খুব ভালো করেই চিনি, আর চিনি বলেই তো আমার আপত্তি রয়েছে। কি বলতে চাইছো তুমি? দেখুন, ওকে চিনি বলেই আমি ওকে বিয়ে করতে পারবো না। এর থেকে বেশি ভালো করে আমি আপনাকে কি করে বোঝাই বলুন তো? যেভাবে তোমার বোঝানো উচিত। রোদ্দুর, তুমি 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 বলো, তুমি মন খুলে বলো, তোমার কি আপত্তি আছে? গুঞ্জাকে বিয়ে করতে তোমার কি সমস্যা? তোমার যদি কোনো সমস্যা থাকে, আমরা সবাই তো এখানে আছি, প্রত্যেকে মিলে সে সমস্যার একটা সমাধান করবো, তুমি বলো। দেখুন আন্টি, আমি না গুঞ্জাকে কতটা অপছন্দ করি কিন্তু ঠিক বলে বোঝাতে পারবো না। এই সমাধান আপনারাই বলুন তাহলে। দেখুন, আমি না ওকে সহ্য করতে পারি না। নেহাতে আমি ভদ্রলোক বলে আমার জন্মদিনের দিন ওকে বাড়ি থেকে বের করে দিই। দেখুন, ও ক্ষমা চাইতে এসেছিল, অনেক কথা বলেছে, আমি শুনেছি, আমার বাড়ির সকলে শুনেছে,
দেখুন, তার মানে এটা নয় যে আমি ওর সমস্ত অপরাধ ভুলে গেছি। আর ওর সমস্ত অপরাধ ভুলে গিয়ে ওকে আমি আমার স্ত্রীর মর্যাদা দেবো, এতটা ভুলো মনের মানুষ কিন্তু আমি নই। ওর না সেই যোগ্যতা নেই আমার স্ত্রী হওয়া। ওর না সেই যোগ্যতাটাই নেই এই বাড়ির বউ হওয়া। কেন ঋতু? একমাত্র বুঝি ময়নারই যোগ্যতা আছে শুধু তোমার স্ত্রী হওয়ার, এ বাড়ির বউ হওয়ার? আর যদি সত্যি তাই হয় তাহলে আজ ময়না এখানে নেই কেন? গুঞ্জা, তার কৈফিয়ত কিন্তু আমি তোমাকে দেব না। গুঞ্জা, থামো এবার তুমি। না মা, অনেক সহ্য করেছি, আমি অনেক সহ্য করেছি, আর আর সহ্য করব না আমি। বারবার কেন কেন বলো তো আমাকে এই অপমানটা সহ্য করতে হবে? আমার কি দোষ মা? তুমি বলো আমার কি দোষ? আর তোমার যদি ময়নার প্রতি এত দরদ, তাহলে ময়নাকে তুমি বাড়িতে নিয়ে আসলে না কেন? বাড়ির মানুষদের তুমি কেন বললে যে তুমি অন্য কাউকে বিয়ে করতে চাও? কেন বলো বলো? চুপ করো গুঞ্জা। তোমায় একদিন বলেছিলাম না যে ময়নার নাম নিজের মুখে নেবে না? তোমাকে আজ আমি আবারও মনে করালাম সে কথাটা। কেন কেন আনবো না রোদ্দুর? তোমার আর ময়নার ডিভোর্স হয়ে গেছে, তোমাদের আর কোনো সম্পর্ক নেই, সেই কারণেই তো তুমি অন্য আরেকজনের সাথে বিয়ে করতে চেয়েছিলে। তো আজকে তো দেখছি তোমার এখনো ময়নার উপর লয়্যালটি যায়নি, তুমি এখনো ওর হয়ে কথা বলে যাচ্ছ। কেন কেন বলছো রোদ্দুর? বুঝতে পেরেছি, এই গ্রামের মেয়েরা না খুব চালাক হয়। ওরা ওইসব কি সব বলে না, জল পোড়া টোরা। তুমি তো আজকে ওর কাছে গেছিলে না? তোমাকে ওসব খাইয়ে দেয়নি তো? তাই জন্য হয়তো তুমি ওর হয়ে কথা বলছো। তুমি তুমি কেন কেন এখনো ওর হয়ে কেন কথা বলছো? তুমি আমাকে বলো। দেখো গুঞ্জা, আমি নেহাতি একটা ভদ্রলোক, আবারও বলছি, কিন্তু আমার ভদ্রতার সুযোগটা নিও না। আমি মানছি আমাদের তরফ থেকে একটা ভুল হয়েছে, আমাদের বাড়ির সকলে একটা অন্যায় করে ফেলেছে। তার জন্য যদি কোনো ক্ষতিপূরণ দিতে হয় নিয়ে নেব, এই কথাগুলো বন্ধ করতে হবে। এখন আমার বাবা কিন্তু একজন বয়স্ক মানুষ, সেও কিন্তু এই বিষয়টা নিয়ে লজ্জিত, ক্ষমাও চেয়েছে। তাই বলছি এবার এই বিষয়টা না এখানে বন্ধ হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।